হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে লেগিংস কিভাবে সুইং করা যায়, এখানে গাজেটও আছে, গাজেট দিয়ে কিভাবে একসাথে সুইং করা হয় সেটা আমি দেখাবো। আমার এখানে অ্যাভাটার নেওয়া আছে, প্যাটার্নও নেওয়া আছে। তো আমি জাস্ট সুইংটা কিভাবে করি এটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আমি আপাতত অ্যাভাটার হাইড করে রাখি। এটা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। আমি এম অ্যান্ড ফ্রি সুইং দিয়ে করি সব সময়। এম অ্যান্ড ফ্রি সুইং দিয়ে কাজ করতে সহজ লাগে। তো আমি এভাবে প্রথমে ফ্রন্টের সাথে আপনার এই গাজেটের অংশটা লাগবে পুরোটা, তারপর গিয়ে ব্যাকের সাথে জয়েন হবে। ব্যাকের সাথে রাইসের সাথে এই অংশগুলি জয়েন হবে। ব্যাক রাইসের সাথে ব্যাক রাইসের সাথে এই অংশটা জয়েন হবে। ব্যাক রাইসের সাথে এই অংশটাই জয়েন হবে। আর এই নিচের এই পার্টটা জয়েন হবে আপনার জাস্ট এই ফ্রন্ট পার্টের এই অংশ থেকে এখানে এসে এখানে জয়েন হবে। আপনাদের বোঝার জন্য আমি আলাদা আলাদাভাবে দিছি। এটা আমি ব্যাকের সাথে রাখছি কারণ এটা ব্যাকের সাথে জয়েন হবে। নিচে ফ্রন্টের সাথে এসে এখানে ব্যাকের সাথে এই অংশ থেকে এই অংশ, এই অংশ থেকে এই অংশ, এইভাবে এই অংশটা জয়েন হবে, তারপর এটা ফুললি ফিটিং হবে। সেটা দেখানোর জন্য আমি ভিডিওটা সংক্ষেপে করলাম। তো আমি এখন আমি আপাতত অ্যাভাটার হাইড করে রাখি। সুইংটা আপনাদের বুঝতে হবে। এখন দেখেন এখানে আমি এই পয়েন্টটা ক্লিক করার সাথে সাথে এটা রাইট থেকে লেফটে দেখাচ্ছে, কারণ আমার এই পয়েন্টটা এই দিকে পজিশন ঠিক রাখতে হবে 3Dতে। তো এখানে ঠিক রাখতে গেলে আমাকে এই দিক থেকে সুইংটা করতে হবে, এই দিক থেকে সুইংটা করতে হবে। তো আমি এখানে এসে এখানে কাটমার্ক আছে, এখানে স্টপ, এন্টার। তারপরে আমার এখন করতে হবে ব্যাক পার্টের সাথে এই ব্যাক প্যাটার্ন যেটা আছে এটার সাথে আমাকে সুইং করতে হবে। এটার সাথে পুরোটাই সুইং করতে হবে। দেখেন এখানে ব্যাক পার্ট হলে এটার সাথে সুইং করতে হবে। তো আমি এটার সাথে পুরোপুরি সুইংটা দেখেন, আপনার 3Dতে একটু ফলো করেন, 3Dতে দেখবেন কিভাবে সুইং হয়। ওকে, এটা এক পাশে করার সাথে সাথে অন্য পাশেও আপনার সুইংটা অটোমেটিকলি নিয়ে নিছে। কিন্তু আমাকে এখানে গাজেটের সুইংটা এখনও নেয় নাই। এখানে গাজেটের অর্ধেক বা ফ্রন্টের এই অর্ধেকটা এখনও রয়ে গেছে। তো এটা আমরা চাইলে অন্যভাবে নিতে পারি। এই অংশটা এটা চাইলে আলাদা আলাদাভাবে সুইং করতে পারি। আমি এখান থেকে নিতে পারি, 3Dতেও নিতে পারি। আমি এখান থেকে অতটুকু পর্যন্ত আমি নিলাম। দেখেন আপনারা খেয়াল করেন একটু, এটা এইভাবে আমি এই সুইংটা করে নিলাম। এবার এন্টার, এটা হয়ে গেল অটোমেটিকলি। সিমেট্রিক প্যাটার্ন আপনারা তো বুঝেন, সিমেট্রিক প্যাটার্ন এক পাশে করলে অন্য পাশে অটোমেটিকলি এই কাজগুলি হয়ে যায়। এটা সফটওয়্যারে প্যাটার্নের সাধারণত আমরা মিরর বলি, মিরর করি এটাতে। তো এবার আমি ফ্রন্টের সুইংটা করে নেব। ফ্রন্টের সুইং আমি উপর থেকে নিচ্ছি, কিন্তু নিচের থেকেও করা যায়। ফ্রন্ট রাইস, ব্যাক। অনেকে হয়তো মনে করবেন এখানে গাজেট আছে, এখান থেকে গাজেট না, এটা গাজেটের এই অংশটা হবে সম্পূর্ণ ব্যাকের সাথে ফিটিং, ব্যাক রাইসের সাথে এটা জয়েন হবে। এক পাশে এই পাশে আর এক পাশে এই পাশে, যেখানে ক্রস থেকে এটা ক্রসের অংশ। ক্রসে আমরা ফ্রন্টে ফিটিং করলাম, ফ্রন্ট থেকে গিয়ে এটা ব্যাক রাইসে, ব্যাকে গিয়ে এটা ফিটিং হবে। আমি 3Dতে দেখাচ্ছি।
একইভাবে চাইলে আমি গাজেটে করে আবার প্যাটার্নের নিতে পারি। গাজেটে সুইং করলাম, এটার ব্যাক পার্ট এটা এখান থেকে হবে, আপনারা 3D-তে দেখেন, এন্টার হয়ে গেল। এবার বাকি অংশ আমি সরাসরি এখান থেকে করতে পারি। এখানে বুঝতে হবে আপনাকে কোন পাশটা কোন জায়গার। এখানে এটা মূলত এই জায়গায় থাকবে, এই ব্যাক রাইসের এই অংশটাই হলো গাজেট। আমাদের ব্যাক রাইস হলো এটা। এটা আমি কালার করি না, আমি একটু কালার করে দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। একটা অন্য কালার দিই, একটা হালকা কালার দিই, হলুদ কালার দিই। ওকে, তো এটা এই ব্যাক রাইসের সাথে এই অংশ, এই গাজেটটা এই ব্যাক রাইসের অংশ। এটা আমরা যদি গাজেট না রেখে যদি এটা থাই যদি আনতাম, তাহলে হয়তো বা এই রাইসটা এখানে এসে এই জায়গাটায় আসতো। তো এখানে এই এই জায়গাটা এখন ফ্রন্টের সাথে যুক্ত হয়েছে, এই ফ্রন্টের সাথে। এখন আমি ওয়েস্ট ব্যান্ডের সুইংটা করব। ওয়েস্ট ব্যান্ডেরটা সুইংটা সিগম্যান সুইং দিয়ে করব। and I'm pretty swing. এটা 3D-তে করতেছি আপনাদের বোঝার জন্য, জাস্ট 3D তো চাইলে আপনি স্মুথভাবে আস্তে আস্তে করতে পারেন। এন্টার। না, সুইংটা নেয় নাই, আমি আবার করতেছি, আপনাকে দেখাচ্ছি। আমি 2D-তে করি, দেখতে সুবিধা হবে। এই 2D-তে আমি করলাম। ফ্রন্ট, ফ্রন্ট থেকে ফ্রন্ট, তারপরে আপনার ব্যাকে যাবে, লাস্ট ফ্রন্ট, লাস্ট ব্যাক। দেখেন সুইং হয়ে গেল।
এবারটা ওপেন করি আমি। আপাতত আমি ওয়েস্ট ব্যান্ডটা ফ্রিজ করে রাখি, দেখি কি অবস্থা হয়। তো আমার কিন্তু এখানে সাইড সিম এখনও, আউট সিম এখনও ইয়ে হয় নাই, সুইং হয় নাই। আমি সিগমেন্ট সুইং দিয়ে করি না, তো ফ্রি সুইং দিয়ে করি, ফ্রি সুইং। এন্টার, এক পাশে করলাম, অন্য পাশে হয়ে গেল ওটা। একটা সিমুলেশন দিয়ে দেখি কি অবস্থা হয়। এটা ল্যাগিংস ফিটিংস হয়। এটা আমি আর একটু আবার একটু 3D অ্যারেস আর একটু কাছে নিয়ে দিই, তারও ঠিক হবে। এবার দিই, একটু তো আবার বাইরে চলে গেল। ওয়েস্ট ব্যান্ডটা আমি ফ্রিজ করে রাখছিলাম, এটা ঠিক করে দিই আমি। এটা আমি আনফ্রিজ করে দিলাম, আবার সিমুলেট, দেখেন কত স্মুথলি এটা জয়েন হয়ে গেছে। আমি সব কালার একরকম করে দিই, অথবা ওয়েস্ট ব্যান্ডটা কালার আলাদা রাখি, এটার সাথে ওয়েস্ট ব্যান্ডের কালারটা আমি চেঞ্জ করে দিই। এই কালারটাই দিলাম, ওয়েস্ট ব্যান্ডের কালার। দেখেন কত সুন্দর ফিটিংস হয়ে গেল। তো আপনারা এইভাবে এই লেগিংসটা ফিটিং করতে পারেন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এটা দেখা যাচ্ছে এখানে বডির সাথে ওয়েস্ট ব্যান্ড একটু ফাঁক দেখা যাচ্ছে। এটা এটা যদি আমরা ঠিক করতে চাই, তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে স্ক্রিন অফসেটে আপনাকে 0 রাখতে হবে। 0 রাখলে এখানে এটা ঠিক হয়ে যাবে। সিমুলেট, দেখেন একদম ফিটিংস। তো আরে অনেক কিছু আছে, এগুলি এভাবেই লেগিংসটা পরে দেশের বাইরে। এটা ফিটিংস, তাই বডি ফিটিংস, সেই জন্য এইভাবে দেখাচ্ছে। দেখেন আপনারা ভিতরে, একদম ভিতরেও দেখতে পারবেন।
এটা আমি চাইলে স্ক্রিনিত আকারে দেখাতে পারি এইভাবে। বিভিন্ন ঘুরিয়ে যে কোনো আকৃতিতে আপনি দেখতে পারবেন রোটেট করে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু